এ ভাই মুসলমান, আল্লাহর নবীর জামানাতে আল্লাহুস সামাদ উম্মাহাতুল মুমিনিন, যত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মুসলমান আসবেন তাদের মুসলমান মুমিনদের মা বলা হয়েছে নবীজের স্ত্রীদেরকে। তাদের মধ্যে এরকম কিছু হয়েছে এক একটা। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে ভাই আমার, তাহলে এরকম ভুল ধারণা করবেন না যে তারা গুনাহগার পাপী। মানে আমি উদাহরণ দিচ্ছি যে এরকম ঘটেছে মহিলাদের মধ্যে হয়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা স্ত্রী, একসাথে 7টা ছিলেন, আলাদা আলাদা বাড়ি। আরো একটা জানা রাখেন, 2টা স্ত্রী করেন, 3টা করেন, 4টা করেন, মানা নাই, কিন্তু একই রুমে একই বিছানে নিয়ে থাকবেন না। আপনি রুম আলাদা আলাদা করতে হবে, ঘর আলাদা আলাদা করতে হবে। এটা নয় যে একটা পালং লাগা আছে, একদিকে ওই শীত থাকবে, একদিকে আমি শীত থাকবো, না। রুম আপনাকে আলাদা আলাদা করতে হবে। আপনি দুজন স্ত্রীকে বসে একসাথে খান, একসাথে গল্প করেন, একসাথে বসে থাকেন, হাসি মজাক করেন, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু যখন আরামের দরকার হবে, ওর আলাদা রুমে ওকে রাখতে হবে, আর একটা বিবিকে আলাদা রুমে আলাদা করে রাখতে হবে, একই সাথে করতে হবে না কো। এবং রসুলের হাদিস কি আছেন জানেন? আল্লাহ রসুল বলেছেন, রে পৃথিবীর মানুষ, যার 2টা 3টা স্ত্রী আছে, একটাকে ভালো দেখো আর একটাকে যদি না দেখো, মানে এক চোখে সুরমা এক চোখে কাজল, বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? মানে একটার সাথে খুব ভালোবাসা, এটা দেওয়া ওইটা দেওয়া, এই দেওয়া ওই দেওয়া, আর একটাকে শুধু যেমন থেকে আসবে মায়ের গায়েল, কিছু দিবে না। এরকম যারা করো, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন ওর ঘাড় খান যা আছে টেঁড়ায় আঁটবে, ঘাড় খানটা টেঁড়া হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে সমস্ত লোককে দেখাবেন আর বলবেন, এই দেখো এই লোকটার 2টা 3টা স্ত্রী ছিল, একটাকে ভালোবেসেছে, বাকি গালাকে বাসেনি, যার কারণে দেখো আর ঘাড়টা টেঁড়া হয়ে গেছে। তা আমি বলতে যাচ্ছিলাম কি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজি ইনসাফ ফয়সালা করেছেন আল্লাহুস সামাদ। তবে উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রীরা মাঝে মাঝে বলাবলি করতেন। তার মধ্যে একটা ঘটনা কি জানেন? আল্লাহ রসুলের কয়েকজন স্ত্রী ছিলেন। এবার নবীজি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতে যেতেন। হয়তো আসরের নামাজ পড়ে চলে গেলেন, জোহরের নামাজ পড়ে চলে গেলেন, বা ফজর পর চলে গেলেন, এরকম ভাবে কোন কোন টাইমে যেতেন। আজকে তোমার বাড়িতে কি খাবার আছে, 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 এরকম ভাবে তলাশে নিতেন। তো আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওর বাড়িতে গিয়ে নবীজি একটু সময় বেশি দিতেন, মানে ওখানে একটু লেট হয়ে যেত। এবার বাকি স্ত্রী যারা আছেন, যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মনে মনে ভাবা চিন্তা করতে লাগলেন যে ব্যাপারটা কি, আমাদের কাছে নবীজি যখন আসেন তখন হয়তো যদি 5 মিনিট 10 মিনিট সময় দেন, তো জাইনাবের বাড়ি থেকে মনে হয় 4-5 মিনিট আরো বেশি ওখানে সময় দিচ্ছেন নবীজি। ব্যাপার কি বুঝতে পারি না। এই তলাশি করতে 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 বুঝা গেল যে আল্লাহর নবী জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে মধু পান করতেন, মধু খাইতেন। মধু বুঝেন তো? মধু বুঝেন ভাই? এই দোকানের মধু নয় যে একবারে ফাটা 5 টাকাতে মুখে ভরে দিলাম, এটা মধু নয়, শাহাদ, যেগুলা বল্লা থেকে হয়, ওই মধু খাইতেন নবীজি। এবার জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল মধু ভালোবাসতেন, তো কোন জায়গাতে জোগাড় সগড় করে রাখতেন। একদিনকার ঘটনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আরেকটা সতীন, মানে নবীজির আরেকজন স্ত্রী, যার নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডাক দিয়ে বলছেন, বুবুজি শোনো। বলছে কি? বলছে একটা কথা বলবো। আমাদের কাছে নবীজি যতখানি সময় দিচ্ছেন তার থেকে সময় দেখতে পাচ্ছি জাইনাবের বাড়িতে দিচ্ছে, আর এটাও শুনেছি নাকি যে তার বাড়িতে মধু খাইছে। তো ওর কাছ থেকে সময়টাকে হটিয়ে নেওয়া হবে, ওর বাড়িতে যাতে নবীজি না যায় এরকম কিছু কাজ করতে হবে। তো বলছে কি করবে জি বুবু? এরা দুজনে তো আপসের মধ্যে সল্লা করছে। বলছে কি করবে জি বুবু? বলছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে দেখো, নবীজি তোমার কাছে আগে যাক কিংবা আমার কাছে আসুক আগে, ওর বাড়ি থেকে বের হওয়ার পর যেমনই পাঞ্জরে নবীজি দাঁড় হবে তখনই একবারে বলে দিবে, আল্লাহ কে রাসূল আপকি মুহ সে মাগাফির কি বু আতি হ্যায়। মাগাফির একটা ফলের নাম। এই যেমন আজকে আমরা যেরকম দেখছি মহাকাল বা এই ধরনের, যেমন মানুষ মদ পান করে, শরাব পান করে, একটা দুর্গন্ধ আছে, এই ধরনের একটা দুর্গন্ধ আসতো। তো একবারে বলে দিবি যে হুজুর আপনার মুখ থেকে এই মাগাফির নামে একটা ফল, এই ধরনের সেন্ট আসছে আপনার মুখ থেকে। যেমন এরকম ভাবে তাদের প্ল্যানিং হয়ে গেল। এবার ঠিক
তারা নিজের নিজের জায়গাতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পর এসে মা আয়েশার পাঞ্জরে যেমনই এসেছেন তেমনই তো প্ল্যানিং করা ছিল। আল্লাহুস সামাদ চট করে মুখখানটাকে ঘুরিয়ে বলছেন, হুজুর আপনার মুখ থেকে কেমন কেমন একটা দুর্গন্ধ আসছে, মাগাফিরের ফলের মতন দুর্গন্ধ আসছে, আপনি কোনো মদটা নাশা পানি এরকম করেছেন নাকি? সুবহানাল্লাহ। যেমন কথাটা বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় পায়ের তল থেকে জমিন হয়ে গেল। নবীজি তখন বলছেন, যারে আমি মাগাফির কোথায় খেলাম? আমি তো জাইনাবের বাড়ি থেকে আসছি, ও আমাকে শাহাদ মধু খাওয়ালো, মধু খেয়ে আমি আসছি, আমি কোথায় পেলাম এই ধরনের ফল? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হইতে পারে আপনি জানেন না, আপনার গায়ে বানাতে যদি ওই অতি কিছু মিলিয়ে দিয়ে থাকে, ওই ফল টলগুলা কিছু মিলিয়ে দিয়ে থাকে, ওর রসগোলা যদি মিলিয়ে দিয়ে থাকে, আপনি জানেন না খো? তখন আল্লাহ রাসূল কি বলছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বলে দিলেন, ও আমার বিবি আয়েশা শুনে নাও, আজ থেকে আমি নবীজি শাহাদকে আমি হারাম করে দিলাম, মধুকে আমি হারাম করে দিলাম। আমার বেঁচে থাকা কালে জীবনে আমি আর মধু পান করব না, শাহাদ খাবো না, হারাম করে দিলাম। আজ থেকে আমি মধুকে হারাম করে দিলাম, মধু আর খাবো না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই কথাটা পছন্দ হলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাড়াতাড়ি করে জিবরিল আমিনকে ডাক দেয়, বললেন, জিবরিল রে, যাও যাও, আমার নবীর প্রতি তুমি কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে যে সূরাটার নাম হলো সূরা তাহরিম, যাও যাও আমার নবীর পরে এই সূরাটাকে তুমি নাজিল করে দাও। এই সূরাটা আমার নবী পড়বে, এই সূরাটা আমার নবী জানবে, জানার পর নবীর দ্বারা থেকে যে ভুল হয়ে গেল সেটা জানবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নবীকে ডাক দিয়ে বলছেন, ও আমার নবী, তুমি তোমার বিবিদেরকে খুশি করার জন্য, বিবিরাকে রাজি করার জন্য, তোমার বিবিরা যেন খুশি হয়ে থাকে, রাজি হয়ে থাকে, তোমার বিবিরাকে রাজি রাখার জন্য তুমি আমার হালাল করা মধুকে তুমি হারাম করে দিয়েছো। এ মোহাম্মদ, তুমি শুনে নাও, তুমি হারাম করনেওয়ালা কে? তুমি কেন আমার শাহাদকে তুমি হারাম করে দিয়েছো? আমার মধুকে তুমি কেন হারাম করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন মাজিদ নাজিল করে দিলেন। ভাই আমার, আরো কিছু কথা আছে কেন, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হলে এই, আমি ঘটনাটা এই জন্য বললাম যে বাড়িতে যদি এক থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্ত্রী যদি থাকে, তো মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে যায়, বা আপোষের মধ্যে এরকম ভাবে তাদের টানাটানি থাকে না। দেখবেন যাদের দুটা স্ত্রী আছে, আল্লাহর রহমতে যদি কোনো বাড়ি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ, না হলে মাসে যারা মন্ডল আছে, সর্দার আছে না, এরা মাসে কমসে কম 15 দিন বিচার করতে যাবে ওর বাড়ি, যায় কি যায় না? যায়। এবারে ভাই মুসলমান, এক পয়েন্ট হয়ে গেল যে 4টা পর্যন্ত আপনি স্ত্রী বাড়িতে রাখতে পাবেন। এবারে বলবেন, হাজি মাওলানা, স্ত্রী যে বাড়িতে 4টা পর্যন্ত রাখবো, তো কোন ধরনের ছেলেরা বিয়ে করবে, কাকে বিয়ে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, কোন ধরনের মানুষ বিয়ে করবে, এটাও আল্লাহ রাসূলের হাদিস আছে, 1400 বছর আগে রাসূল বলে দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকের দলেরা তোমরা শুনে নাও, মানিস্তাতা মিনকুমুল বাত, ও যুবকের দল, তোমাদের মধ্যে যার বাতের ক্ষমতা রয়েছে তারা বিয়ে করবে। যাদের মধ্যে বাত রয়েছে, এবার বলবেন মাওলানা, বাত কাকে বলা হয়েছে, বাত কাকে বলে? রাসূল তো বলেছেন যার মধ্যে বাত রয়েছে। যুবককে ডাক দিয়ে বলছেন, ও যুবকের দল তোমরা শুনে নাও, তোমাদের মধ্যে যাদের বাতের ক্ষমতা রয়েছে তারা বিয়ে করবে। এবার বলবেন মাওলানা, বাত কাকে বলে? মুহাদ্দিসিনে কেরাম বাতের 3টা মানা করেছেন। 1 নম্বর হলো, যুবক রে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, ও যুবকের দল তোমরা শুনে নাও, যখন তুমি বউ করতে যাবে, স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবে, যখন তুমি বিয়ে করতে বসবে, সর্বপ্রথম বাতের মানে হলো, দেখো তোমার পকেটে টাকা আছে কিনা, তুমি মোহর আদায় করতে পারবে কি পারবে না। একটা বেটি ছেলেকে যখন তুমি বাড়িতে নিয়ে আসবে, বাড়িতে নিয়ে আসার টাইমে যখন তুমি কবুল পড়বে, তখন তোমাকে 10,000, 5,000, 2,000, 1,000 যেই টাকাতে সেই বেটি ছেলে রাজি হয়ে যাবে, ওই টাকাটা দেওয়ার তোমার ক্ষমতা আছে কিনা। 2 নম্বরের
রাসূল বলেছেন উম্মত রে যখন তুমি তাকে বউ করে বাড়িতে নিয়ে আসবে তোমাকে বিয়ে করার আগে আগে দেখতে হবে যে শুধু স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসলে আমার চলবে না, স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসলে হবে না, ওই স্ত্রীটার সাথে আমার সহবাস করার ক্ষমতা আছে কিনা, তার সাথে হামবিস্তারি করতে পারবো কিনা, আমি তার জৈনব ক্ষুধা পূর্ণ করতে পারবো কি পারবো না, আমার স্ত্রীর মনটাকে আমি ঠান্ডা করতে পারবো কি পারবো না। 3 নম্বরে রাসূল বলেছেন উম্মত যখন তুমি ওই স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবে তোমাকে একটা বাড়ি সুন্দর করে করতে হবে। বাড়ি কেমন করতে হবে এটা দরকার নয়, তোমার শক্তি হিসাবে তোমাকে একটা তাকে বাড়ি দিতে হবে। টিনের বাড়ি পারলে টিনের বাড়ি দাও, আলবেস্টার দিয়ে পারবে আলবেস্টার দাও, পাকা পারবে পাকা দাও, তাকে সুন্দর একটা বাড়ি দিতে হবে। তাকে খেটে খাওয়াইতে পারবে কি পারবে না, তার সেই জ্বর বোখার যখন হবে অসুখ বিসুখ হবে তার এলাজ তুমি করাইতে পারবে কি পারবে না, পরনে তাকে তুমি কাপড় দিতে পারবে কি পারবে না, এর নাম হলো বাত। আল্লাহ রাসূল বলেছেন যুবকের দল এই সমস্ত ক্ষমতা যদি কোনো যুবকের মধ্যে থাকে যুবক রে তুমি বিয়ে করো, ও যুবক বিয়ে করো। এবার বলবেন মাওলানা বিয়ে করে আমার কি লাভ আছে, বিয়ে করে আমার কি উপকার আছে, বিয়ে করে আমার কি লাভ আছে কি ফায়দা আছে। আল্লাহ নবী এই হাদিসটাতে দুটো উপকারের কথা দুটো লাভের কথা বলেছেন উম্মত রে যদি তুমি বউ করে বাড়িতে নিয়ে আসো, যদি তুমি স্ত্রী করে বাড়িতে নিয়ে আসো উম্মত তোমার দুইখানা লাভ আছে, দুখানটা তোমার ফায়দা আছে। 1 নম্বর রাসূল বলেছেন ফাইন্নাহু আগাজ্জুলিল বাসারে যখন তুমি তোমার স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসবে ওয়াপার বেটি ছেলের দিকে তোমার ধ্যান যাবে না, ওয়াপার বেটি ছেলের দিকে তোমার নজর যাবে না। আল্লাহ যে তোমাকে চোখ দিয়েছে দেখার জন্য তুমি মন্দ কাজে তুমি যাবে না, জেনা ব্যভিচারে তুমি যাবে না, তুমি নিজের স্ত্রীর কাছে থাকবে, নিজের স্ত্রীর কাছে তোমার মনটাকে ঠান্ডা করবে, তোমার স্ত্রীকে দেখে তোমার চোখ দুটাকে জড়িয়ে নেবে, ওয়াপার বেটি ছেলের দিকে তোমার চোখটা যাবে না। 1 নম্বর হেফাজত, 1 নম্বর লাভ। 2 নম্বর রাসূল বলেছেন ওয়া আহসানুল ফারজে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে শারামগা দান করেছেন নর হোক কিংবা নারী হোক এটা শারামগার কাজটা এক নারী এক পুরুষে পূর্ণ হবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন তুমি বউ করে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবে তোমার মনের ক্ষুধা যখন জাগবে, তোমার যখন খয়েশটা জাগবে তখন তোমার স্ত্রীর সাথে তুমি নিজের মনটাকে পূরণ করবে। এই কাজটা যদি করো তাহলে তোমার মনের আরমানটাও পূর্ণ হয়ে যাবে, ওয়াপার বেটি ছেলেটাকে দেখে তোমার কিন্তু মন জাগবে না। এবার বলবেন মাওলানা আপনার কথাটা বুঝে নিলাম, স্ত্রী বাড়িতে আছে, স্ত্রীকে দেখে রাসূল বলেছেন তোমার চোখের হেফাজত হয়ে যাবে, তোমার শারামগার হেফাজত হবে। কিন্তু মাওলানা জি আমি বাজারে চলে গেলাম, আমি চকে চলে গেলাম, আমি রাস্তা দিয়ে হাঁটছি, একটা খুব সুন্দর আমি মেয়ে ছেলেকে দেখলাম, খুব একটা ওয়াপার নারীকে আমি দেখলাম, যখন তার দিকে আমার নজরটা পড়ে গেল আমার মন খানা কেমন কেমন করতে শুরু হলো। মন খানা কত রকম কথা বলে আল্লাহ রে, এই বেটি ছেলে যদি আমার স্ত্রী হয়তো কত ভালো হতো, তার সাথে আমি দুটো কথা বলতে পেতাম, তার পাঞ্জরে একটু আমি বসতে পেতাম। এই ধরনের যদি ওয়াপারে বেটি ছেলেকে দেখে তোমার মনটা জাগে আল্লাহ রাসূল বলেছেন উম্মত ওই বাজারে তুমি আর থাকিও না, ওই রাস্তাতে তুমি আর চলিও না, ওই জায়গাতে তুমি আর যাও না, তাড়াতাড়ি করে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলে যাও। আর বাড়িতে যাওয়ার পর তোমার স্ত্রী বাড়িতে আছে, স্ত্রীকে ঘরের দিকে তুমি ডেকে নাও, আর ঘরের দিকে ডাকা পর তো ওই একটা ওয়াপারে বেটি ছেলেকে দেখে তোমার মনটা যে জেগেছে ওই তোমার আশাটা তোমার স্ত্রীর কাছে পূর্ণ করে নাও। কারণ রাসূল বলেছেন উম্মত ওই একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা যে জেগেছে, একটা পর বেটি ছেলেকে দেখে তোমার জৈনব খোদা যে জেগেছে, ওই বেটি ছেলেটার মধ্যে যা আছে তোমার স্ত্রীর মধ্যে সেটাও আছে। নারে তাকবীর। এবার বলবেন হাজি মাওলানা যারকে বিয়ে হয়েছে তার জন্য যে স্ত্রী বাড়িতে আছে, স্ত্রী বাড়িতে আছে ও বাড়িতে এসে আশা পুরা করে নিলে। এবার যারা সাড় হ্যাঁ ঘুরে বেড়েছে এখনো বিয়ে শাদী করেনি, স্ত্রী বাড়িতে নাই, তো ওরা কি করবে? ওরা কি করবে? প্রশ্ন জাগছে না জাগে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের ব্যাপারে বলেছেন যুবক রে
তোমার স্ত্রী বাড়িতে নাই, তুমি বিয়ে করনি, এখনো তোমার বিয়ে করার ক্ষমতা হয়নি। রাসূল ওই যুবককে বলছেন, যখন একটা পর বেটি ছেলেকে দেখে তোমার জৈনব ক্ষুধা জাগবে, তখন তুমি রোজা চালিয়ে যাও রে উম্মত, রোজা করে যাও, রোজা চালিয়ে যাও। মাসে মাসে তুমি রোজা চালিয়ে যাও, 2টা রোজা করো, 3টা করো, 5টা করো, 10টা করো, 15টা করো। মাসে মাসে তুমি রোজা চালিয়ে যাও, রোজা করো, মাসে মাসে তুমি রোজা চালিয়ে যাও। রোজা করতে করতে তোমার শরীরটা যখন দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে, তোমার শরীরটা যখন দুর্বল হবে, কমজোর হবে, তোমার এনার্জিটা যখন শেষ হয়ে যাবে, তখন একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা আর টানবে না। ওই যুবকের জন্য রাসূল বলছেন কি, তুমি রোজা চালিয়ে যাও। এবার আরো একটা কথা বলে দি, এই যে বাড়িতে স্ত্রীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর সব সময়তে ইবাদত বান্দেগি ইদিক ওদিকে যদি আমরা থাকি, আর আমি আগতেই বলেছি যে নিকাহ বিবাহটা একটা এমন রিশতা, এটাকেও জানার জন্য ইলমের দরকার আছে। যেমন একটা সহিহ হাদিস আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহর নবীর জামানাতে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তারাকে মুহাজির বলা হয়েছে, আর মদিনাতে যে সাহাবায়ে কেরাম আছেন তারাকে আনসার বলা হয়েছে। নবীজি আনসার আর মুহাজিরের মধ্যে ভাই লাগিয়ে দিলেন, এটা তোমার ভাই, এটা তোমার ভাই, এই তুমি একে বাড়িতে নিয়ে যাও, এটা তোমার ভাই, এরকম ভাবে ভাই লাগিয়ে দিলেন। একটা হাদিস ছোট্ট করে বলছি ভাই আমার, তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের মধ্যে রাসূল ভাই লাগিয়ে দিলেন। এই সালমান, এই আবু দারদা, আজ থেকে তোমরা হইলে মায়ের পেটের ভাইয়ের মতন ভাই, আজ থেকে তোমাদের ভাই আমি বানিয়ে দিলাম। শেষ কথা আছেন। কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের বাড়িতে গেছেন, আবু দারদার বাড়ি। আজকে আমরা যাই না, যদি আপনার বাড়ি এখানে ধরেন যে সোনাপুরে আছে, আপনার ভাইটা বাড়িঘাটে আছে, তো আপনি ভাইয়ের বাড়িতে যাবেন না? যাবেন না? হানা বলেন, যাবেন না? যাবেন না? যাবেন। তো ধরেন যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা ভাইয়ের বাড়িতে গেছেন। যেমন আমরা শ্বশুরের বাড়িতে যাই, নানির বাড়িতে যাই, ভাইয়ের বাড়িতে যাই, এই ধরনের বিভিন্ন রকমের আমরা বেড়াইতে যাই। তো